নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এতদিন আপনাদেরকে কিন্তু এনডিএ ভার্সেস আইএনডিআইএ জোটের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার খবর দিয়েছি, কিন্তু এইবার যে খবরটা একদম উঠে আসছে দিল্লির থেকে, একদম গান্ধী পরিবারের কোনো সদস্যের ওপর কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে এবং সেই চার্জশিটে নাম রয়েছে কিন্তু একদম এমপি যিনি এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধীরও, এবং সেই চার্জশিট শুধুমাত্র গান্ধী পরিবারের ওপর এই মুহূর্তে বর্ষিত হয়েছে তেমন নয়। সামগ্রিক ঘটনাটা প্রায় 10 বছর আগেকার, অর্থাৎ রবার্ট বাত্রা হচ্ছেন একদম প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী, এবং তিনি কিন্তু পলিটিক্স থেকে যোজন হাত ধরে থাকেন সবসময়, কিন্তু তিনি কোনোভাবেই তার কোনো পলিটিক্যাল একদম এন্টিটি নেই, এবং সেই জায়গা থেকে সেই রকম একজন মানুষের ওপর কেন 10 বছর 11 বছর পুরনো একটা কেসের নিয়ে ইডি হঠাৎ করে চার্জশিট গঠন করলো, যেখানে সিট যে গঠন হয়েছিল সেই সিট কিন্তু সম্পূর্ণভাবে এই রবার্ট বাত্রার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ তারা খুঁজে পায়নি। কিন্তু তার পরবর্তীতে সেই রিপোর্টের পরবর্তীতে 2012 সালের পর থেকে হঠাৎ এই কেসটা আবার কেন ইডি সেটাকে নিয়ে চার্জশিট গঠন করলো, যখন সামনে বিহার ভোট এগিয়ে আসছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। সেই নিয়ে আসছে বিস্তারিত। অন্যদিকে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা, তার বাড়িতে হঠাৎ করে ইডি রেড করলো এবং তার ছেলেকে একদম জন্মদিনের দিন গ্রেপ্তার করে একদম নিজেদের হেফাজতে নিল ইডি। এই ঘটনাগুলোকে শুধুমাত্র হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা, নাকি এর পেছনে কারোর চক্রান্ত রয়েছে, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সারা দেশকে নাড়া দিয়েছে। সেই সমস্ত খবরের ডিটেলস বলবো আপনাদের, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপট আমরা দাঁড়িয়ে আছি বিহার ভোটের আগে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ 21শে জুলাই থেকে শুরু হতে চলেছে বাদল অধিবেশন, যেখানে কিন্তু মোদী সরকারকে একদম পর্যদস্তু হতে হবে বিভিন্ন ইস্যুতে। বিভিন্ন ইস্যু বলতে প্রথমেই আমরা যদি দেখি যে একদম পেহেলগাম কেন আতঙ্কবাদী হামলাটা হলো, কেন সেটাকে আটকাতে পারলো না ভারত সরকারের ইন্টেলিজেন্স, তাহলে কিভাবে মোদী সরকার বারংবার কলা রুচিয়ে বলে যে কোনোভাবেই 370 ধারা তুলে দেওয়ার পর থেকে কাশ্মীরে আর কোনো সমস্যা নেই, সেটা তারা কিভাবে বলতে পারে। সেই প্রশ্ন যেমন উঠবে, ঠিক তেমনভাবেই যে প্রশ্নটা আবার উঠবে যারা এসে হামলাটা করলো তাদেরকে এখনো পর্যন্ত 3 মাসের মাথাতেও ধরা গেল না কেন, কি করছে দেশের যে আইন ব্যবস্থা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রক বা ইন্টেলিজেন্স, তারা সেই প্রশ্নটাও কিন্তু বিরোধীরা বারংবার তুলছেন। তার সঙ্গে যে প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে বিহার ভোটের আগে ঠিক 2 মাস বাকি থাকতে হঠাৎ করে কেন একটা এসআইআর অর্থাৎ নতুন একটা সার্কুলার জারি করা হলো, সেটা কেন পদ্ধতিটা আগে হলো না। 2003 সালের পর থেকে কেন হঠাৎ করে 2025 সালে ভোটের ঠিক 2 মাস আগে এই এসআইআরটা জারি করা হলো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠবে, এবং তাই জন্য আইএনডিআইএ জোট কিন্তু একদম তৈরি হচ্ছিল। এবং সেই জায়গা থেকে আমরা খবরও আপনাদেরকে জানিয়েছিলাম যে 19 তারিখ অর্থাৎ আজ একদম কিন্তু মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি, তার বাড়িতে কিন্তু একটা বৈঠক রয়েছে, এবং সেই বৈঠক কিন্তু আইএনডিআইএ জোটের সামগ্রিক বৈঠক। সারা দেশ থেকে যারা আইএনডিআইএ জোটের বিভিন্ন দলগুলো একদম সরাসরি কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক তার আগের দিন 18 তারিখ যে ছবিটা আমরা দেখলাম, সেই ছবিটা কিন্তু রীতিমতন একদম সামগ্রিক প্রেক্ষাপটটাকে বদলে দিল। ইডির জুজু দেখানো সেটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, এবং আইএনডিআইএ জোটের বিভিন্ন মুখ তারা কিন্তু এই অভিযোগই করে থাকেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই স্ট্র্যাটেজিটা নিয়েই কিন্তু বারংবার বিরোধীদের মুখ বন্ধ করে দিতে চান। এবং আপনাদেরকে জানাই যে আজকে অর্থাৎ 18 তারিখ একদম দাঁড়িয়ে আছে আমরা যখন সন্ধিক্ষণে যে একদম ইন্ডিয়া জোটের বৈঠকটা হবে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে, এবং একদম 21 তারিখ থেকে বাদল অধিবেশনের শুরুতে তারা একদম ঝাঁঝরা করে দেবে প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে। ঠিক তার আগে 18 তারিখ আমরা যেটা দেখলাম, দুটো ঘটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ঘটনা। প্রাথমিকভাবে যেটা ঘটলো, প্রিয়াঙ্কা গান্ধী নতুন সাংসদ হয়েছেন তিনি, এবং অবশ্যই একদম কংগ্রেস নেতৃত্বের মতোই কিন্তু তিনি একদম লোকসভার অভ্যন্তরে বিভিন্ন বিষয়ে একদম কিন্তু ঝাঁঝরা করে দিচ্ছেন। নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলছেন, অমিত শাহের চোখে চোখ রেখে কথা বলছেন, ইতিহাসের পাঠ পড়াচ্ছেন রীতিমতন। আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী অমিত শাহকে কোনো রকম ভয় ডরহীন ভাবে একদম কাজ করছেন তিনি। তার স্বামীকে কিন্তু একদম সরাসরি ইডির একটা চার্জশিট ধরিয়ে দিল একদম ইডির পক্ষ থেকে, এবং শুধুমাত্র তার স্বামী রবার্ট বাত্রা তার যে নামে চার্জশিটটা তৈরি করলো ইডি তেমন নয়, সেই চার্জশিটে নাম রাখলো কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীরও। কি কেস আপনাদেরকে বলি, 2008 সালে রবার্ট বাত্রা তিনি একদম পারিবারিক সূত্রে একজন ব্যবসায়ী, কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত নন। 2008 সালে হরিয়ানাতে তিনি একটি জমি কিনেছিলেন, এবং সেই জমিটি তিনি 2012 সালে ডিএলএফ যে কোম্পানি তাদেরকে বিক্রি করে দেন, এবং সামগ্রিক ঘটনায় একটা মানি লন্ডারিং হয়েছে এরকম অভিযোগ জানানো হয়। এবং
সেই অনুযায়ী একটা সিট গঠন হয় এবং সেই সিট থেকে কিন্তু সম্পূর্ণ রিপোর্ট দিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই এর মধ্যে কোনো অসুবিধা নেই, কোনো মানি লন্ডারিং ঘটেনি। একদম জমি তিনি নিজের টাকায় কিনেছিলেন এবং জিএলএফকে জমি যে দাম ঠিক করা হয়েছিল সেই দামে বিক্রি করা হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এবং সেই ঘটনার পরবর্তীতে 2013 সাল থেকে 2025 সাল হয়ে গিয়েছে, কোনো ধরনের কোনো কিন্তু এই ঘটনা নিয়ে যে পরবর্তী চর্চা তেমন কিচ্ছু ঘটেনি। 2014 সালে মোদী সরকার আসার আগে পর্যন্ত এই ঘটনা নিয়ে বিভিন্ন কিছু হয়েছে, তার পরবর্তীতে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং গত 11 বছর ধরে এই ঘটনার কিন্তু কোনো ধরনের কোনো ফার্দার যে একটা ইনভেস্টিগেশনে কোনো কিছু বেরিয়ে এসছে তেমন কোনো খবর নেই। এবং এই মুহূর্তে হঠাৎ করে ইডি একটা চার্জশিট ধরিয়ে দিল এবং সেই চার্জশিটে কিন্তু সরাসরি রবার্ট বাত্রা এবং প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা তাদের দুজনের নাম থাকলো। এই গুরুত্বপূর্ণ একটা যে স্টেপ হঠাৎ করে ইডি নিল সেটা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা এবং খোদ একদম রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তিনি কিন্তু সরাসরি টুইট করেছেন এবং তিনি কিন্তু সরাসরি সাধারণত আমরা কিন্তু দেখি যে তিনি তার পার্সোনাল যে লাইফ সেটাকে নিয়ে খুব একটা মানুষের সামনে তিনি কিছু বলতে চান না, কিন্তু সোশ্যাল মাধ্যমে কেন হঠাৎ করে রাহুল গান্ধী কথা বললেন তার কারণ একদম স্বভাবতই তিনি কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার দিক থেকেই একদম ভারতীয় জনতা পার্টি এই ঘটনাটা ঘটিয়েছে ইডিকে দিয়ে। এবং ইডির যে চার্জশিটটা হঠাৎ করে 11 বছর পর কি এমন তথ্য তারা খুঁজে পেল যেটার ভিত্তিতে তারা চার্জশিট তৈরি করলো এবং সেটার মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী বাত্রার নামটাও হঠাৎ করে দিয়ে দিল, সেই কথাটা কিন্তু অবশ্যই উঠছে। সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই উঠছে যখন সামগ্রিকভাবে বিজেপি কিন্তু নিজেরাই জর্জরিত, নিজেদের বিভিন্ন কাজের সূত্র ধরে তাদের প্রশ্নচিহ্নের মুখে পড়তে হবে। আইএনডিআই এর জোট তাদেরকে একদম ঝাঁঝরা করে দেবে। যে স্পেশাল অধিবেশনটা সংসদে ডাকার কথা ছিল সেটাকে তারা অ্যাভয়েড করেছে। এখন বাদল অধিবেশন যখন শুরু হবে ঠিক তার আগে যেভাবে একদম রবার্ট বাত্রার নামে একটা চার্জশিট জমা পড়লো এবং সেটার পরিপ্রেক্ষিতে এখন তদন্ত হবে, তদন্তে একদম প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা তাকে কিন্তু অবশ্যই হাজিরা দিতে হবে এবং অবশ্যই তাকে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়তে হবে। সেইটা নিয়ে কোথাও কি কালিমালিপ্ত করার চেষ্টা হবে সংসদের অভ্যন্তরে বাদল অধিবেশনের মধ্যে, এই প্রশ্ন কিন্তু এখন উঠছে। এবং তার সঙ্গেও যে গুরুত্বপূর্ণ আরেকটা ঘটনা ঘটলো একই দিনে, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা তার বাড়িতে কিন্তু একদম আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে যায় এবং তল্লাশি চালায়। হঠাৎ করেই তারা কিন্তু আবগারি দপ্তরে দুর্নীতি হয়েছিল এবং সেই ঘটনা নিয়ে তারা একদম তল্লাশি চালায় এবং যেটার ভিত্তিতে কিন্তু তার ছেলেকে হঠাৎ করে গ্রেপ্তার করে নেয় ইডি এবং নিজেদের হেফাজতে তারা নিয়ে চলে যায়। সুতরাং সামগ্রিক ঘটনা কিন্তু এই মুহূর্তে একদম এই যে ভূপেশ বাবু অর্থাৎ একদম ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা তিনিও একই কথা বলছেন যে সামগ্রিক ঘটনাটা ঘটলো একদম রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার দরুন। এবং এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন যে কোনোভাবেই 19 তারিখের বৈঠকে আইএনডিআই এ জোট যাতে একসাথে হতে না পারে, আইএনডিআই এ জোটের বিভিন্ন বিরোধী পক্ষ তারা যাতে একসাথে হতে না পারে তাই জন্য একটা জুজু দেখানো, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে তাদেরকে একটা জুজু দেখানো, তাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা এই মুহূর্তে ইডির এই সামগ্রিক কার্যকলাপের মাধ্যমে কিন্তু ভারতীয় জনতা পার্টি করতে চাইলো, সেই রকমই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে যে 19 তারিখের বৈঠক কিন্তু অ্যাভয়েড করছেন এই সামগ্রিক ঘটনার পর তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং উদ্ধব ঠাকরে। তারা কিন্তু আইএনডিআই এর জোটের এই যে বৈঠক তাতে থাকছেন না। এই খবর এখনো পর্যন্ত সূত্রের খবর, কিন্তু এখনো পর্যন্ত কোনো শিওর খবর নেই। অবশ্যই আমরা লক্ষ্য রাখবো যে 19 তারিখের বৈঠকে কারা কারা থাকছেন কারা কারা থাকছেন না কংগ্রেসের সাথে। কিন্তু এই যে সামগ্রিকভাবে দুটো জায়গায়, দেশের দুটো জায়গায় একদম সরাসরি দুটো ইডির যে পদক্ষেপ এবং সেটা কিন্তু 19 তারিখের ঠিক আগের দিন একদম রবার্ট বাত্রা তার নামে চার্জশিট গেল, প্রিয়াঙ্কা গান্ধী একদম তার নামে সেই যে চার্জশিটে নাম থাকলো তার, সেই ঘটনাটা একদমই যে হঠাৎ করেই আচমকাই ঘটলো, কোনো ধরনের কোনো একটা কোইন্সিডেন্স ঘটে গেছে 19 তারিখের আগে সংসদের একদম সংসদ খোলার আগে হঠাৎ করে ইডি চার্জশিট দিয়েছে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা যে একদম একটা কাল্পনিক গল্পের মতন শুনতে লাগছে সেটা সবাই আপনারা জানেন। কিন্তু এই মুহূর্তে তার সঙ্গে যে শুধুমাত্র গান্ধী পরিবারকে একটা আটকানোর চেষ্টা বা গান্ধী পরিবারকে যে তাদের জনপ্রিয়তাটা, রাহুল গান্ধীর জনপ্রিয়তাটা আটকানোর একটা চেষ্টা,
গান্ধী পরিবারের উপরে একটা চার্জশিট দিয়ে দেওয়ার মাধ্যমে তেমন কিন্তু শুধু নয়, একদম সরাসরি ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা তার ছেলেকেও ইডি কিন্তু গ্রেপ্তার করলো, হেফাজতে নিল আর্থিক তছরূপের অভিযোগে। এখন অবশ্যই আর্থিক তছরূপের অভিযোগ থাকলে ইডি একটা স্বাধীন সংস্থা, তারা তাদের কাজ করবে এবং অবশ্যই এই যে রবার্ট বাত্রা তার নামেও যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই তার নামেও চার্জশিট গঠন করবে, তাই নিয়ে কারোরই কিছু বলার থাকতে পারে না। কিন্তু টাইমিংটা নিয়েই কিন্তু এই মুহূর্তে যারা রাজনৈতিক পর্যবেক্ষক তারা মনে করছেন যে কোনোভাবে একটা রাজনৈতিক এটার সঙ্গে কানেকশন হয়তো আছে, যেহেতু সামনেই হয়েছে একদম বাদল অধিবেশন সংসদের, যেখানে কিন্তু মোদী এবং অমিত শাহকে বেশ খানিকটা বেকায়দায় পড়তে হবে সাম্প্রতিক ইতিহাসের ঘটে যাওয়া কিছু ঘটনার দরুন। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।